হ্যালো এভরিওয়ান, আমি সুমনা। আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজ বৃহস্পতিবার, সকাল এখন 5টা, আর মনের মধ্যে একরাশ আনন্দ নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। অবশেষে অপেক্ষার অবসান। আজ আমরা দেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বলো, ট্যাক্সি করে কোথায় যাব? এয়ারপোর্ট যাব। এয়ারপোর্টে কি আছে? ফ্লাইটে করে ইন্ডিয়া যাব। কই ট্যাক্সি? চলে এসেছে মামা, ট্যাক্সি চলে এসেছে। এইদিকে আমাদের ট্যাক্সিও চলে এসেছে। এই ইন্ডিয়া যাওয়ার জন্য আমরাই শুধু খুশি না, আদ্রিকও খুব খুশি জানেন। এখনো একটু বড় হয়েছে, বুঝতেও শিখেছে। ও এটা বুঝতে পারছে যাদের সাথে ও এতদিন ভিডিও কলে প্রতিনিয়ত কথা বলতো তাদেরকেও এবার সামনে থেকে দেখতে পাবে। ওর খেলার সঙ্গী ওর অনিশ দাদা আর আমার মামার ছেলে মেয়েরা, যাদের সাথে ও খেলতে পারবে। আমাদের বাড়ি থেকে ব্রাসেলস এয়ারপোর্ট ওই ট্যাক্সিতে 30 মিনিটের মতো লাগবে। আর আমাদের ফ্লাইট আছে সকাল 9টা নাগাদ। হাতে একটু টাইম নিয়েই বেরিয়েছি। আসলে এয়ারপোর্টের মধ্যে অনেকগুলো কাজ থাকে, বোর্ডিং পাস, সিকিউরিটি চেক, এসবের জন্য 3 ঘন্টা হাতে টাইম রাখতেই হয়। আর আমরা যেখানে থাকি, লুভেন থেকে ব্রাসেলস এয়ারপোর্ট আসার জন্য ট্রেন বা বাস সবেরই ব্যবস্থা আছে, আর খুব সহজেই এয়ারপোর্টে পৌঁছে দেয়। একদম বাড়ির সামনে থেকে বাস ছাড়ে আর ডিরেক্ট ব্রাসেলস এয়ারপোর্টে পৌঁছে দেয়। আর ওই 1 ঘন্টার মতো টাইম লাগে। আমরা ওই বাস বা ট্রেনে করিয়ে আসতাম, কিন্তু এত সকালে বাস নেই আর ট্রেন স্টেশনটা আমাদের বাড়ি থেকে একটু দূরে, তাই আদ্রিককে নিয়ে আর এই ব্যাগপত্র নিয়ে আর ঝামেলা করলাম না, ট্যাক্সি নিয়েই চলে এলাম। এই তো ওই 30 মিনিট জার্নি করে আমরা এখন এয়ারপোর্টে পৌঁছে গেছি। আর এখানে কিন্তু ট্রেন স্টেশন বলুন বা বাস স্টপ সবই কিন্তু এয়ারপোর্টে খুব কাছাকাছি অবস্থিত, তাই বাস বা ট্রেনে এলেও লাগেজ থাকলে খুব বেশি অসুবিধা হয় না এয়ারপোর্টে আসতে। দাঁড়ান, এয়ারপোর্টে ঢুকেই আগে এই যে স্ক্রিন দেখতে পাচ্ছেন, তো এখানে দাঁড়িয়ে একটু চেক করে নিই আমাদের ফ্লাইটের বোর্ডিং পাসটা কোন কাউন্টার থেকে দিচ্ছে। আমরা এখন ব্রাসেলস থেকে যাব দোহা, তারপর দোহা থেকে কলকাতা। তো আমরা বাড়ি পৌঁছাবো বৃহস্পতিবার রাতে, মানে আজ রাত 2টোয়। আর এইবারের জার্নিটা একটু কম, কারণ ব্রাসেলস থেকে দোহা যেতে টাইম লাগবে 6 ঘন্টার মতো, আর দোহা থেকে কলকাতা 5 ঘন্টা। আর এই দিকে দোহাতে বেশিক্ষণ ওয়েট করতে হবে না, মানে ওয়েটিং টাইম খুবই কম, ওই 2 ঘন্টার মতো। এখন আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি বোর্ডিং পাস নেওয়ার জন্য। তার সাথে এই দুটো বড় ব্যাগ চেক ইন লাগেজে দিয়ে একটু ভারমুক্ত হব। আমরা লাগেজগুলো দিয়ে সিকিউরিটি চেকিং, ইমিগ্রেশন দুটো ইম্পর্টেন্ট কাজ সেরে এখন আমরা গেট নাম্বার B11-এ এখন যাচ্ছি, যেই গেট থেকে আমাদের ফ্লাইটটা ছাড়বে। যেহেতু খুব সকাল, তাই সিকিউরিটি চেকিং আর ইমিগ্রেশনে খুব একটা লাইন ছিল না, ফাঁকাই ছিল, তাই তাড়াতাড়ি কাজগুলো মিটে গেছে। আর আমাদের হাতে এখনো মোটামুটি 1 ঘন্টার মতো সময় আছে, অনেকটাই সময় আছে। চলুন গেটের সামনে গিয়ে চা কফি কিছু খাওয়া যাক। এইদিকে আবার আদ্রিকেরও খিদে পেয়েছে। আমি যদিও সব সময় আদ্রিকের খাবার ক্যারি করি, আর এইবারও সকালের খাবারটা নিয়েই নিয়েছিলাম, কিন্তু সেটা হ্যান্ড লাগেজে না নিয়ে মেল লাগেজে চলে গেছে। আর বাকি খাবার তো ফ্লাইটেই দেবে, আর এখন আদ্রিক সবই খায়, তাই খাওয়া নিয়ে এখন খুব একটা চাপ হয় না। আর বেলজিয়ামের এই এয়ারপোর্টটার নাম হলো ব্রাসেলস এয়ারপোর্ট। ভেতরটা অনেকটাই বড়, আর আমাদের গেটের সামনে পৌঁছাতে এখনো মোটামুটি 15 মিনিট সময় লেগেই যাবে। আর এখানের একজনের দেখুন পিয়ানো বাজাতে বসে পড়েছে। চলুন, বেশ অনেকটা হাঁটার পর গেটের কাছে এসে পৌঁছেছি। আর এই গেটের কাছে এই স্টারবাকস ছাড়া আর কিছুই নেই। চলুন তাহলে এখান থেকে কিছু খাবার নিয়ে বাড়তি সময়টা কাটিয়ে ফেলি। এইদিকে আমাদের কফি আর স্যান্ডউইচ চলে এসেছে, আর আদ্রিকের জন্য নিয়েছিলাম এগ টোস্ট আর ব্রাউনি। পরে আবার এই রেইনবো টপিংস দেওয়া ডোনাটটা দেখেছে, ও এখন ওটাই খাবে।
এই ডোনাট খেতে খেতে আর ফ্লাইট দেখতে দেখতে 1 ঘন্টা খুব সুন্দর কেটে গেল। তাহলে চলুন, এবার ওই দিকে কিন্তু বোর্ডিং শুরু হয়ে গেছে আর মোটামুটি 30 মিনিটের মধ্যেই আমাদের ফ্লাইট রওনা দেবে দোহার পথে। এই তো আমরা কিন্তু ভালো মতো করে ফ্লাইটে বসে পড়েছি আর ওই ফ্লাইট ছাড়তে মোটামুটি 9:30-এর মতো বেজেই যাবে। এখানে আদ্রিক আবার উইন্ডো সিট পেয়েছে, কিন্তু ও উইন্ডো সিটে বসবে না, পাপা মাম্মার মাঝে বসবে, তাই আমিই বসলাম উইন্ডো সিটে। বিজনেস ক্লাসে যাত্রা করলে তো অনেক সুন্দর হয় যাত্রাটা, কিন্তু আপনি যদি ইকোনমিক ক্লাসেও ইন্টারন্যাশনাল ফ্লাইটে যাতায়াত করেন তাহলেও কিন্তু বেশ ভালোই পরিষেবা এরা আপনাকে দিয়ে থাকে। যেমন দেখুন, আমার সিটের সামনে কিন্তু বড় একটা স্ক্রিন রয়েছে, যেখানে আপনি গান শুনতে পারবেন, সিনেমা দেখতে পারবেন, এমনকি গেম খেলেও কিন্তু নিজের সময়টা খুব ভালো মতো করে কাটিয়ে দিতে পারবেন। আর সাথে দেবে একটা হেডফোন, সেই হেডফোনটা এই প্লাগের মধ্যে লাগিয়ে স্ক্রিনের মধ্যে আপনি সিনেমা, গান সবকিছুই কিন্তু শুনতে পারবেন। আর এছাড়াও আপনি আপনার ফোনেও এখানে চার্জ দিতে পারবেন। আর এই দিকে দেখুন, ছোট একটা হ্যাঙ্গারের মতো হ্যাঙ্গিং এর জায়গাও বানিয়েছে, যেখানে আপনি আপনার হ্যান্ডব্যাগ জাতীয় কিছু জিনিস ঝুলিয়েও রাখতে পারবেন। আর এছাড়াও গায়ে দেবার একটা চাদর দেবে আর ছোট একটা বালিশ দেবে, যেটাকে মাথায় নিয়ে আপনার ঘুম কিন্তু ভালোই হবে। তো আমাদের ফ্লাইট কিন্তু এর মধ্যে ছেড়েও দিয়েছে। আর এই দিকে আমরা তিনজনের স্ক্রিনের উপর ব্যস্ত। অচিন্ত দেখছে ওর যেটা পছন্দ, আর আমি দেখছি যে সব মুভিগুলো আমি দেখিনি তেমন যদি কোনো মুভি থাকে তো সেটা। তো শাহরুখ খানের পাঠান মুভিটা পেলাম, তো এটাই এখন দেখব। আর আদ্রিক তোর পছন্দ মতো একটা কার্টুন চালিয়ে নিয়েছে। আর এই দিকে আদ্রিককে একটা জিনিসও দিয়েছে, যেহেতু ছোট মানুষ সেহেতু ওদেরকে অ্যাক্টিভ রাখাটা সবচেয়ে বড় দরকার। তাই যাতে বাচ্চাদের মাইন্ড একটু বিজি থাকে, মাইন্ডকে ফ্রেশ রাখার জন্য, ভালো রাখার জন্য একটু এইরকম কিছু জিনিস দেওয়া হয়, যাতে বাচ্চারা টাইম স্পেন্ড করতে পারে। আর এই যে দেখুন, এইমাত্র একটা এয়ার হোস্টেস এসে স্ন্যাক্স হিসাবে কিছু বিস্কুট খাবার জন্য দিয়ে গেলেন। দাঁড়ান, বিস্কুটের প্যাকেটটা খুলে এই টিস্যু পেপারের উপর কয়েকটা বিস্কুট ঢেলে আপনাদের দেখাই। এই যে দেখুন, লম্বা লম্বা 7 থেকে 8 পিসের মতো বিস্কুটগুলো রয়েছে প্যাকেটের ভেতর। এই বিস্কুটগুলোর সাথে আপনি আপনার পছন্দ মতো ড্রিঙ্কসও নিতে পারেন, যেমন জুস, কোল্ড ড্রিঙ্কস, ওয়াইন এসব। তো আমি নিয়েছি ম্যাঙ্গো জুস। আর এই দিকে ফ্লাইট ছাড়ার পরই আদ্রিক গেছে ঘুমিয়ে। আর এই দিকে স্ন্যাক্স দিয়ে যাবার মোটামুটি 30 মিনিটের মধ্যেই কিন্তু ওরা দুপুরে খাবারটাও আমাদের দিয়ে গেছে। দাঁড়ান তবে আর একটু কাছ থেকে আপনাদের ভালো মতো করে দেখাই আজকে দুপুরের খাবারে কি কি দিয়েছে। এখানে আছে পাস্তা, বেশ সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে। আর দিয়েছে ব্রেড, স্যালাড আর ডেজার্ট। এইদিকে জলের বোতলের পাশাপাশি আপনি কিন্তু এক্সট্রা করে জুস, কোল্ড ড্রিঙ্কস এইসবও নিতে পারেন। তাহলে এখন চলুন খাওয়া দাওয়া শুরু করে দিই। আর হ্যাঁ, এখানে আগে থেকে কিন্তু খাবার সিলেক্ট করে রাখা যায়, অনেক অপশন থাকে। তো আদ্রিকের জন্য আর অচিন্ত হিন্দু মিল আগে থেকে সিলেক্ট করে রেখেছিল, তাই ওদেরকে দিয়েছে রাইস, তার সাথে চিকেনের কিছু একটা আর পালক পনির, আর সাথে তো ছিলই স্যালাড আর ডেজার্ট। দুপুরের আমাদের লাঞ্চ কমপ্লিট। এবার এখন আমরা মুভি দেখতে দেখতে যখন ঘুম পাবে তখন ঘুমিয়ে পড়ব। এর মধ্যে আবার দিয়ে গেছে কফি, তার সাথে বিস্কুট, পপকর্ন আর চকলেট। আর এখন আমাদের ফ্লাইটটা উড়ে চলেছে দোহার আকাশ দিয়ে। আর এত সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে এরই মধ্যে কিন্তু আমাদের ফ্লাইটটা দোহার মাটিতে পাড়ি দিয়ে ফেলেছে। আর দোহাতে আমাদের মাত্র 2 ঘন্টা লেওভার টাইম আছে, তাই ফ্লাইট থেকে তাড়াতাড়ি নামতে হবে পরের ফ্লাইটটা ধরার জন্য। তাহলে এখন চলুন, এখন আমরা ফ্লাইট থেকে নেমে এয়ারপোর্টের বাসে উঠে পড়েছি। আর এখন বাসে করে আমরা এয়ারপোর্টের ভেতরের দিকে যাচ্ছি। আর ফ্লাইট থেকে নেমে দোহাতে আমাদের চেক ইন ব্যাগেজ নেবার কোনো প্রয়োজন পড়বে না, কারণ যেহেতু একই এয়ারলাইন্সের ফ্লাইট আছে আমাদের পরবর্তী ফ্লাইটটা, তাই একেবারেই কলকাতা এয়ারপোর্টে গিয়েই আমাদের বড় বড় লাগেজগুলোকে কালেক্ট করতে হবে।
আর এই এয়ারপোর্টে আমাদের ইমিগ্রেশনও হবে না, একেবারে ফাইনাল ডেস্টিনেশন আমাদের কলকাতা এয়ারপোর্টে নেমে কলকাতাতেই ইমিগ্রেশন হবে। তাহলে এখন চলুন তাড়াতাড়ি হাঁটতে থাকি আর এই নতুন এয়ারপোর্টটাকে এক ঝলক দেখে নিই। এখন আমরা আমাদের পরবর্তী ফ্লাইটটা যেই গেট থেকে ছাড়বে সেই গেটের সামনে চলে এসেছি। এখন বাজে এখানকার লোকাল টাইম সন্ধ্যে 6টা আর এখানে আমাদের ফ্লাইটের বোর্ডিংও শুরু হয়ে গেছে। চলুন তাহলে ফ্লাইটে উঠে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আমাদের ফ্লাইট কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। তো দোহা থেকে কলকাতা যেতে আমাদের মোটামুটি 5 ঘন্টার মতো সময় লেগে যাবে। তো কলকাতা পৌঁছাবো আমাদের ওখানকার লোকাল টাইম রাত 2টোর সময়। আর এই যে দেখুন দোহা থেকে আমাদের ফ্লাইট কিন্তু সময় মতো ছেড়ে দিয়েছে। কাতারের ক্যাপিটাল দোহা শহরটিকে এই রাতের অন্ধকারে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। দেখুন কি সুন্দর লাইটগুলো জ্বলছে আর এত সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে এরই মধ্যে আমাদের ডিনারও চলে এসেছে। আপনাদের আগের ফ্লাইটেই বলেছি এই খাবারগুলো কিন্তু আগে থেকেও সিলেক্ট করা যায়। আর আমি যেহেতু আগে থেকে সিলেক্ট করিনি তো আমাকে এনারা অপশন দিয়েছিল ভেজ খাবো না নন ভেজ খাবো। আমি চিকেন থাকলে যদিও নন ভেজই প্রেফার করি। আসলে একবার আমার সাথে কি হয়েছে, অচিন্ত সবসময় আগে থেকে খাবার সিলেক্ট করে রাখে, মানে হিন্দু মিল সিলেক্ট করে রাখে। তো সেরকমই একবার ওই হিন্দু মিলের খাবারটার মধ্যে ছিল মাছ, আর আমি যেহেতু মাছ খাই না তাই সেই খাবারটা আর খেতে পারিনি। তাই সেই দিনের পর থেকে আমার খাবারটা আর আগে থেকে সিলেক্ট করে রাখি না। আর হ্যাঁ, এই ইন্টারন্যাশনাল ফ্লাইটে এই খাবারগুলো কিন্তু এনারা এমনি দিয়ে থাকেন, কোনো আলাদা করে পেমেন্ট করতে হয় না। তাহলে চলুন খাওয়া দাওয়া শুরু করার আগে ঝটপট করে আপনাদের দেখিয়ে দিই এই ফ্লাইটে রাতের ডিনারে আমাদের কি কি খাবার দিয়েছে। এই তো একটা ব্রেড দিয়েছে আর কিছুটা স্যালাড দিয়েছে, আর এখানে আছে চিকেন টিক্কা, ভাত আর একটা সবজি, আর আছে ডেজার্ট। ডেজার্টটা কিন্তু খুব ভালো খেতে ছিল। আর ওইদিকে অচিন্তর তো খাওয়া শেষ হয়ে গেছে। চলুন তাহলে তাড়াতাড়ি করে খাবারটা শেষ করে আর কোনো দিকে তাকাবো না, সোজা একটা ঘুম লাগাবো। এই তো এবার কানের মধ্যে হেডফোন দিয়ে এখন সিটের সামনে যে স্ক্রিনটা আছে সেখান থেকে হিন্দি গান চালিয়ে চললাম ঘুমাতে। আর এই যে দেখুন এই মুহূর্তে ঘুম থেকে উঠে চোখ খুলতেই দেখি বাহ, প্লেনটা তো এখন আমাদের দেশের মাটির ওপর দিয়ে কলকাতার আকাশ পথে উড়ে চলেছে। বেশ ভালো লাগছে, সত্যিই মনটা জুড়িয়ে গেল। এই এত সুন্দর দৃশ্য সত্যি কোথাও মনে হয় দেখা যায় না। শহরের রানী আমাদের কলকাতা, মনে হচ্ছে না দেখে কয়লার খনিতে হিরে জ্বলজ্বল করছে? ঠিক সেই রকমই লাগছে। আমার শহর কলকাতায় আমরা নেমে গেলাম। দীর্ঘ 1 বছরের বেশি সময় এই শহরটাকে দেখিনি। নতুন একটা জায়গায় যাওয়ার যেরকম একটা আনন্দ থাকে, তেমনি নিজের জন্মস্থানকে ছেড়ে যাওয়ার কষ্টটাও অনেকটা বেশি থাকে। তাহলে চলুন ফ্লাইট থেকে নেমে আমাদের লাগেজগুলো নিয়ে নিই। আর ওইদিকে বাইরে শ্বশুরমশাই, শাশুড়ি মা, বাবা মা, ভাই, ভাইয়ের বউ সবাই ওয়েট করে রয়েছে। তো ওদেরকে দেখার জন্য মন ছটফট করছে। আর আদ্রিক তো এত রাতেও ঘুম থেকে উঠে বলছে আমি ইন্ডিয়ায় চলে এসেছি। দেখি তো কোথায় কোথায় রে, ওই দেখ ওই দেখ এই দেখ, যাও যাও। কি হাসি দেখো ওর। একটা কথা বলো, এই বেরো তাই তো দেখছি। দাদা চকলেট খেতে
ওই 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 কার কোলে চেপেছিস? কার কোলে চেপেছিস তুই? তাহলে চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। তো সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।